ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের 1154তম অবস্থান বিক্ষোভের দ্বিতীয় পর্ব অর্থাৎ দুপুর 2টোর লাইভে আমরা উপস্থিত হয়েছি। রোজকার মতোই আজও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমরা উপস্থিত হয়েছি। এভাবেই আমরা রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে দিনের পর দিন এই ধর্ণা মঞ্চে আমরা আসছি। আমাদের আশা একদিন আমাদের দাবি পূরণ অবশ্যই হবে, সেই আশাতে আমরা আসছি। আমাদের মূল দাবি 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের তৈরি করা গেজেটকে মান্যতা দিয়ে অবিলম্বে পশ্চিমবঙ্গে আপার প্রাইমারির সমস্ত সিট আপডেট করে দ্রুত ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে। সেই দাবিতে আজও আমরা উপস্থিত হয়েছি। এখন দুপুর 2টোর লাইভ পর্ব শুরু হচ্ছে স্লোগানের মাধ্যমে। আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, হবু শিক্ষক পথে এলো, হবু শিক্ষক পথে এলো, নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি মোদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি মোদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি মোদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই। ছাত্র আছে শিক্ষক নাই, স্কুল বন্ধ হচ্ছে তাই, ছাত্র আছে শিক্ষক নাই, স্কুল বন্ধ হচ্ছে তাই। 11 বছরের যন্ত্রণা মানছি না, মানব না, 11 বছরের যন্ত্রণা মানছি না, মানব না, 11 বছরের যন্ত্রণা মানছি না, মানব না। হবু শিক্ষক পথে এলো, হবু শিক্ষক পথে এলো, 10 বছরের বঞ্চনা না, মানব না, দাবি মোদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই, কোটি কোটি ধিক্কার, কোটি কোটি ধিক্কার। এই কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো, এই কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো। এই আপডেট সিটটাই মূল দাবি, খোলো সিটের বাক্সের চাবি। এই লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই দাবি 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 মোদের একটাই, এই দাবি 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 মোদের একটাই। নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই। এবার কয়েকজন অভিভাবকের সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, তোর নামটা বলুন, কোন জেলা থেকে? ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ মঞ্চের আজকের 1154তম দিন। এই 1154 দিন ধরে আমরা মাতঙ্গিনী হালদার মূর্তি পাদদেশে বসে আছি, কিছু অভিভাবক অভিভাবিকা এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রার্থীরা। তো এদের একটাই দাবি যে আপডেট সিটে নিয়োগ চাই। এই যে আপডেট সিটে নিয়োগ চাই যে দাবিটা নিয়ে বসে আছে এখানে সবাই আমরা, এটা হচ্ছে আমাদের নিজস্ব দাবি। আমরা করেছি এটা কমিশনের একটা প্রতিশ্রুতির মাধ্যমে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল 2016 সালে যে গেজেট প্রকাশ করেছে, সেই গেজেটে পরিষ্কার বলা ছিল যে আপডেট সিট দিয়ে সেই আপডেট সিটে আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করব। কিন্তু কমিশন সেই পথে হাঁটেনি, তারা নিয়োগ প্রক্রিয়া চালু করে দিয়েছে, নিয়োগ পরীক্ষা চলছে, এখনও শেষ করতে পারেনি। তো কিন্তু তারা সেই যে তারা গেজেটটা যে প্রকাশ করেছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট সিটে নিয়োগ করা হবে, সেটা তারা মানেনি, করেওনি। আমাদের দাবি সেটাই, আমাদের একটাই দাবি যে আমাদের আপডেট সিট দিয়ে নিয়োগ করো। তাহলে আপডেট সিট যদি দিত কমিশনের প্রতিশ্রুতি যদি কমিশন রাখতো, তাহলে এই মঞ্চ তৈরি হতো না। এই মঞ্চে সমস্ত ছেলে যারা এখানে বসে আছে ছেলে মেয়ে, এদের বসতে হতো না, এরা সবাই চাকরি পেয়ে যেত। কিন্তু সেটা কমিশন মানেনি। তাই আমাদের দাবি এইটাই যে আপডেট সিটে নিয়োগ করতে হবে, আপডেট সিট দিতে হবে, দিয়ে নিয়োগ করতে হবে। এটি আমাদের মূল দাবি, আমরা এই মঞ্চ চালিয়ে যাব, এটি হচ্ছে আমাদের আসল কথা। অসংখ্য ধন্যবাদ। আরও একজন অভিভাবিকার সঙ্গে আমরা একটু কথা বলবো। আজকে আপনি আপনার নাম, কোন জেলা থেকে এসেছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে ক্যান্ডিডেটের মা। আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য এবং আর সব ছেলে মেয়েরা আছে তাদের জন্য। এখানে যে আপডেট সিট করে আপডেট সিটে নিয়োগ করবেন বলেছিলেন, সেই আপডেট সিটে নিয়োগ আদৌ করেননি, আপডেট সিট আপডেটও করেননি। তো আমার একটাই অনুরোধ যে সিট আপডেট করে আপনারা এইসব ছেলে মেয়েগুলোকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিন। আমি আরও একটা কথা বলবো দিদির কাছে, যে দিদি আপনি তো দয়াময়ী মা হয়ে এইসব ছেলে মেয়েদের দুঃখ যন্ত্রণা কেন আপনি ইয়ে করতে পারছেন না? এদের একটু দেখুন, এরা ড্রেনের পাশে বসে রয়েছে দীর্ঘদিন ধরে। এদের না যদি আপনি দেখেন, এরা তো আর চাকরি বাকরি
পাবে না, এদের বয়সও চলে যাচ্ছে, এদের বয়স নেই, এরা কিভাবে চাকরি পাবে? আপনি সেই সিট আপডেট করে এই সব ছেলে মেয়েগুলোকে নিয়োগ দিন। আরো একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো। কি নাম, কোন জেলা থেকে এসেছেন? আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। হ্যাঁ, আমি আমার ওয়াইফের জন্য এসেছি আর কি। আচ্ছা আচ্ছা। এই দীর্ঘদিন 1154 দিন আমরা যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছি, আমাদের মঞ্চে যারা এখনও বাড়িতে বসে আছেন তারা লাইভটা পরিবেশ দেখেন, কিন্তু তারা মঞ্চের প্রতি এখনও উদাসীনভাবে বসে আছেন। কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তারা মঞ্চে আসুন, মঞ্চটাকে ভরিয়ে তুলুন, মঞ্চটাকে সজীব রাখুন। আর মাননীয় দিদির কাছে আমার একটাই অনুরোধ, 2016 সালে যে গেজেট প্রকাশিত হয়েছিল তার রুলস মেনে আপডেট সিটে প্রত্যেককে নিয়োগ করুন। কেননা আমরা সবাই আপার প্রাইমারি ট্রেন ক্যান্ডিডেট এবং আমরা কেউ সাদা খাতা দিয়ে চাকরি পাইনি, এবং যাতে আমাদের নিয়োগের একটা সুবন্দোবস্ত হয় তার একটা ব্যবস্থা করুন। 2014 সালে প্রাইমারি টেটে যেমন দ্বিতীয়বার ইন্টারভিউর ব্যবস্থা করেছিল সরকার, সেখান থেকে নিয়োগ হয়েছিল, ঠিক তেমনইভাবে যদি এই প্রসেসের নিয়মটা করে নিয়োগ করা যায় তাহলে আমরা সবাই উপকৃত হব, এটা আশা রাখি। নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই, এই দাবি 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 মোদের একটাই, এই দাবি 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 মোদের একটাই, এই আপডেট সিটটাই মূল দাবি, খোলো সিটের বাক্সের চাবি, এই 10 বছরের বঞ্চনা মানছি না, মানব না, এই 11 বছরের যন্ত্রণা মানছি না, মানব না, এই 11 বছরে যত সিট দিতেই হবে ঠিক ঠিক, এই 11 বছরের যত সিট দিতেই হবে ঠিক ঠিক, এই কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো, এই কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো, দাবি 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 মোদের একটাই, এই দাবি 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 মোদের একটাই, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই দাবি 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 মোদের একটাই, নিয়োগ 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 চাই।